হঠাৎ করে বাসায় মেহমান আসলে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে অল্প মশলা এই দারুণ চিকেন বিরিয়ানি রেসিপিটা রান্না করে খাওয়াতে পারেন। তো আজকে আমি ঝটপট করে এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন মাশাল্লাহ বিরিয়ানিটা কতটা লোভনীয়। তো আমি আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমেই এখানে দেখেন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর তেল। এখন পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। আর এদিকে মুরগির মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বিরিয়ানিতে বেশি মাংসের প্রয়োজন নেই, অল্প মাংস হলেই হবে। আর এইদিকে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর তারপর এখানে 4 ফালি টমেটো দিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। টমেটো দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসবে। তারপর লবণ আর গুঁড়ামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েছে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর তারপর বিরিয়ানির প্যাকেট মশলা অর্ধেক ছিল, তো এটার অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে চাল রান্নার সময় ব্যবহার করব। এখন মশলাটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। তো বারবার মশলাটাকে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো মশলাটা একটু কষানোর পর এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখন সবগুলো মাংস এক করে দিয়ে দিলাম। তো মাংসগুলো এভাবে দিয়ে এখন মাংসের সাথে মশলাটা ভালো করে মিক্স করে দেব। আর মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে একবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দেখেন এখানে পানি দিয়ে দিয়েছি, আর এই মাংসের পানিতে একদম মাংসটা রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে এই যে দেখেন তারপরে এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর তেল। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে কয়েকটা দারচিনি আর গোলমরিচ দিয়েছি। তো এখন আমি এই যে পেঁয়াজটাকে একটু তুলে রেখে দেব, পরে ব্যবহার করব। আর তারপরে এখানে দেখেন কলাই চাল ধুয়ে রেখেছিলাম, আর এর উপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি। এখন চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এভাবে চালটা যখন একবারে ঝরঝরে হয়ে ভাজা হবে তখন আমি এখানে পানি অ্যাড করব। আর এখানে বাকি অর্ধেক বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে চালটা ভাজবো, সুন্দর একটা স্মেল বের হবে, আর চালটাও ভালোভাবে ভাজা হবে। তো দেখেন চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। পানি দেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সেই সাথে একটু লবণও দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর দেখেন পানিটা ফুটে আসছে, আর এখন আমি এখানে দিয়ে দেব রান্না করে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো এখন দিয়ে দিলাম, আর মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে এখন নেড়েচেড়ে চালের সাথে মিক্সড করে দেব। আর মুরগির মাংসের রান্নাটা যত ভালো হবে বিরিয়ানির টেস্টও ভালো হবে। তো তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ ওয়েট করব। আর একটু বিরিয়ানির প্যাকেট মশলাটা দিয়ে দিলাম, আর এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। তারপর এই যে দেখেন বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব, আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। আর এখানে আমি একটু পেঁয়াজে চিনি মেখে দিয়ে দিলাম উপরে, দিয়ে কিছুক্ষণ পর একটু লো হিটে রেখে একটু ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। অল্প মশলায় কোনো প্রকার টক দই বা কোনো রকম বাদাম ছাড়াই খুব সুন্দর বিরিয়ানি হয়েছে। তো আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।